খবর সবার? কেমন আছেন সবাই? আমি ফারিয়া আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি কানাডার ক্যালগেরি শহর থেকে। আর আজকে আমি আমার এই ব্লগে আপনাদেরকে ঘুরে দেখাবো ক্যালগেরির চায়না টাউন। পৃথিবীর অলমোস্ট সবগুলো বড় বড় সিটিতেই এই চায়না টাউন রয়েছে। আমাদের ক্যালগেরি শহরেও রয়েছে একটি, যেটা কিনা খুবই ভাইব্রেন্ট এবং বিউটিফুল। আর যেখানে আসলে আপনারা দেখতে পাবেন চাইনিজদের আর্ট, কালচার, ফুড, ওদের শপিং মল, আরও বিভিন্ন জিনিস। সো চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখায় আমাদের ক্যালগেরির চায়না টাউন। আমি আছি এখন চায়না টাউনের সিএন লক পার্কে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছে গাছে ফুল ফোটা অলরেডি স্টার্ট করে দিয়েছে। আমার চারপাশে শুধু গোলাপি ফুল আর সাদা ফুল। আর 1-2 সপ্তাহ পরে আরও বেশি ভিভিড হবে এই ফুলগুলো। সো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই সিএন লক পার্কটা। এখানে হচ্ছে খুব সুন্দর একটা হিস্ট্রি দেওয়া আছে যে চাইনিজ পিপলরা কত সাল থেকে আসা শুরু করেছে এই জায়গায়। 1788 সাল থেকে হচ্ছে আসা শুরু করে, এবং সেকেন্ড লর্ড যেটা চাইনিজ ইমিগ্রেন্টরা আসা শুরু করে 1881 সাল থেকে 85 সালের মধ্যে। রেলওয়ে, তারপর হচ্ছে লেবার এবং বিভিন্ন কাজে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং চায়না থেকে। এখানে আসলে পুরো হিস্ট্রিটা আপনারা পরে দেখতে পারবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই সিংহটার চেহারা হচ্ছে এরকম। তো এই ছিল সিএন লক পার্ক ঘুরে দেখা। চলুন এখন যাই চাইনিজ কালচারাল সেন্টারে। এখানে হচ্ছে চায়না টাউনের ম্যাপ। আপনারা যদি মনে করেন যে ম্যাপ দেখে দেখে জায়গাটা এক্সপ্লোর করবেন, সেটারও ওয়ে আছে। তো এই ম্যাপে আসলে আপনি কোথায় আছেন এবং কোথায় কোথায় যেতে চান সেটার ডিটেলস দেওয়া আছে। চায়না টাউনে আসলে সবচেয়ে বেশি মজা লাগে যে এই লাল লাল ল্যান্টার্নগুলো দেখতে, যেগুলো কিনা খুবই কালারফুল এবং ভাইব্রেন্ট, জায়গাটার একদম অ্যাম্বিয়েন্স চেঞ্জ করে দেয়। খুবই সুন্দর একটা কনসার্ট হচ্ছে আজকে। এখানে একটা প্রোগ্রাম আছে, জানি না কয়টায় শুরু, বাট এখন না, এখন ওরা প্রিপারেশন নিচ্ছে। খুব সুন্দর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানে কিছু চাইনিজ বুক গিভ করা। তো যারা আসলে চাইনিজ ভাষাভাষীর মানুষ, তারা চাইলে এখান থেকে ফ্রি বই নিয়ে পড়তে পারে। নিচে হচ্ছে একটা মিউজিয়াম রয়েছে। সো মিউজিয়ামের ফি অনলি $5। আপনারা যারা মিউজিয়ামটা ঘুরে দেখতে চান দেখতে পারেন, এবং ক্যামেরা অ্যালাউড। যারা ভিডিও করতে চান আমার মতো, অবশ্যই তারা ভিডিও ক্যামেরা নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে একটা আশ্চর্যজনক পানি। এই পানিতে আপনারা 1 টাকা ফেললে এটা 2 টাকা হয়ে যাবে। আমি কিছুক্ষণ আগে ফেলেছিলাম, ওইখানে 5 টাকা ফেলেছি, 10 টাকা হয়ে গেছে। এই 10 টাকা দিয়ে হচ্ছে আমি মিউজিয়ামে এন্ট্রি দিয়েছি। এই ড্রেসগুলো হচ্ছে ইমরান গত বছর আমাকে গিফট করেছিল, আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি। ডোনেট করে দিছো না? ডোনেট। এই জুতাগুলো হচ্ছে যখন ইমরান ফার্স্ট কানাডা ল্যান্ড করে এই জুতাগুলো পরে ল্যান্ড করছিল।
ভিউয়ার্স, আমার পিছনে যে আর্টটা, সে আর্টটা একটা মাস্টারপিস। আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, বাট সরাসরি দেখতে জিনিসটা অসাধারণ। এই ফার্নিচারগুলো হচ্ছে আমার বিয়ের সময় ইমরান আমাকে যৌতুক দিয়েছিল, কারণ আমি অনেক ভালো তাই আমি যৌতুক দিয়ে বিয়ে করছি। পাশে আমি দেখাই আমার কি যৌতুক দিচ্ছে। বিয়ের সময় আমি ঘোড়াগুলো যৌতুক পেয়েছি, 4টা ঘোড়া, দেখছো? 4টাই যৌতুক পেয়েছি। এই 4টা দিয়ে তুমি কানাডায় আসছিল না? হ্যাঁ, দিয়ে দিছি ওদেরকে, জানি। মিউজিয়ামটা খুব বেশি বড় না হলেও ছোটর মধ্যেও অনেক কিছু আছে দেখার। আপনারা যারা নতুন কোনো কালচার এক্সপ্লোর করতে চান, তারা অবশ্যই আমি বলবো যে এই মিউজিয়ামটা এসে ঘুরে যেতে পারেন। আমি জানি না আগে ছিল এই মিউজিয়ামটার ফ্রি এন্ট্রি, বাট আজকে আমি জানলাম যে এন্ট্রি ফি হচ্ছে অনলি $5। এই কথাটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে যে আওয়ার চুজেন ল্যান্ড 100 ইয়ার্স ধরে হচ্ছে ওরা এখানে ডেভেলপ হচ্ছে। যে আমরা যারা ইমিগ্রেন্ট আছি, যারা আমরা বিভিন্ন দেশ থেকে এখানে এসেছি এবং এখানে থাকছি, কাজ করছি, এই ল্যান্ডটাও হচ্ছে আমাদের জন্য একই রকম ভাবে আমাদের চুজেন ল্যান্ড। কোনো নতুন জায়গা বা নতুন কালচার যখন আমি এক্সপ্লোর করি, আমি প্রেফার করি যে হিস্ট্রিটা আগে জানার। সো এই মিউজিয়ামে আসলে আপনার খুব ডিটেইলে চাইনিজদের ক্যালগারিতে আসা বা কানাডাতে আসার হোল হিস্ট্রিটা আপনারা জানতে পারবেন। ফার্স্ট, এটা হচ্ছে আগের দিনের ওয়াশিং মেশিন, যেটা কিনা ওয়াশিং টাব বলছে, বাট আমাদের এখন নতুন যুগে হচ্ছে ওয়াশিং মেশিন, ওদের ছিল ওয়াশিং টাব। কানাডা স্পেসিফিক রেলওয়ে তৈরি করার সময় প্রচুর চাইনিজ ইমিগ্রেন্ট এই কানাডায় আসে। এই রেলওয়ে তৈরি করার ক্ষেত্রে চাইনিজদের অবদান অনেক বেশি। সো এই মিউজিয়ামটাতে আসলে অবশ্যই আপনারা এই কর্নারটাতে আসবেন এবং এখানে প্রচুর পরিমাণে জিনিসপত্র রয়েছে, হিস্ট্রি রয়েছে, যেগুলো পড়ে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওদের অবদান কত বেশি। খুব কাছ থেকে এই আর্টটা দেখার জন্য অবশ্যই লেভেল 4-এ উঠবেন। এখান থেকে খুব কাছ থেকে যে আর্টটা দেখা যায়। আর ওভারঅল এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি বলবো যে আপনারা যারা নতুন কিছু এক্সপ্লোর করতে চান, অবশ্যই এই চাইনিজ কালচারাল সেন্টারটাতে আসবেন। ভিউয়ার্স, মিউজিয়াম তো দেখা হলো, চলুন এখন ঘুরে দেখি চায়না টাউনের ড্রাগন শপিং মলটা। আমাদের এই ক্যালগারির চায়না টাউনটা কিন্তু একদম কোর ডাউনটাউনে পড়েছে। সো আপনারা যদি ডাউনটাউনে ঘুরতে আসেন, তাহলে একটা ফাঁকে চায়না টাউন ঘুরে যেতে পারেন। আমি বলবো যে ম্যাক্সিমাম 2 ঘন্টার মধ্যে আপনারা পুরো চায়না টাউনটা ঘুরে ফেলতে পারবেন। এবং যদি টুকটাক কিছু খেতে চান, অবশ্যই খেতে পারবেন। এখানে চাইনিজ অথেন্টিক খাবার রয়েছে। বাট এখন আমরা যেহেতু যাচ্ছি মলে, সো মলটা আগে আপনাদেরকে ঘুরে দেখাবো। ড্রাগন মলের কাছাকাছি চলে আসছি। এই যে দেখা যাচ্ছে ড্রাগন মল। এটা আসলে এত কাছে ছিল, আমি জানি না কেন যে আমি দিন যাই নাই, বাট আজকে ফাইনালি যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে লেভেল 2-তে। এই মলটাতে আসলে ছোট ছোট জিনিস পাওয়া যায়, জামা কাপড়, লকেট, নেলস, যে কমন জিনিসগুলো, এগুলো যদি খুঁজেন। হ্যাঁ, মানে মোস্ট অফ দ্য আইটেম হচ্ছে টেমোতে পাওয়া যায়, অথবা আপনারা সিনে পাবেন। ওই আইটেমগুলাই ঘুরে ফিরে এখানে। বাট অথেন্টিক যেটা, সেটা হচ্ছে ওদের যে লোকাল ড্রেসগুলো, এগুলো যদি কেউ পারচেস করতে চায়, এখান থেকে করতে পারে। তো ভিউয়ার্স, এই ড্রেসগুলো যে শুধু চায়নার তা না,
জাপান, হংকং, কোরিয়া, ভিয়েতনাম সব জায়গার ড্রেস হচ্ছে এখানে আসলে পাবেন। সো এমন না যে চায়না টাউনে আসলে চাইনিজ দোকানগুলোতে শুধুই চাইনিজ ড্রেস পাবেন, এমন না, বিভিন্ন জায়গার ড্রেস আপনারা পাবেন। তো এই মলটা আসলে খুবই ছোট, একদম লোকাল কিছু ছাড়া আর অন্য কিছু পাওয়া যায় না, আর কিছু ফুড কোর্ট আছে। সো এই ছিল আমার ড্রাগন মলে ঘুরে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সো চলুন নেক্সট লোকেশনে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর চেরি ব্লসম, আর বাতাসটা যখন হয় পাপড়িগুলো গায়ের মধ্যে পড়ে। আমি এই ভিডিওটা সবসময় হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রামে দেখতাম, বাট আজকে এই ফার্স্ট এই জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করেছি। সবসময় ফুল দেখি, বাট এই গাছটা এমন পারফেক্ট যে বাতাস হলে সবগুলো পাপড়ি হচ্ছে আপনার গায়ের মধ্যে এসে পড়বে। বাবল টি খাওয়া? আচ্ছা, ইমরান এখন খিদা লাগছে, দেখে না চেহারাটা এরকম করে রাখছে, বাবল টি খাবে। ওকে, লেটস গো। আমার ডিনার। আজকের ওয়েদারটা হচ্ছে প্রচন্ড সুন্দর একটা ওয়েদার, খুব সানি ওয়েদার। অনেক দিন পর হচ্ছে যে আমি এরকম একটা ওয়েদার পেয়েছি, এবং আমি লাকি যে আজকে এরকম ওয়েদারের মধ্যে আমরা বের হতে পেরেছি। আসলে অন্য সময় দেখা যায় যে সানি ওয়েদার থাকে কিন্তু বের হওয়া হয় না। তো চায়নাটা অনেক ঘোরাঘুরি শেষ করে এরকম একটা ঠান্ডায় স্মুদি খেতে খেতে বাহিরের দৃশ্য দেখা, চায়না টাউনের যে সুন্দর এনভায়রনমেন্টটা উপভোগ করার মজাই আলাদা। স্যার, আপনার কাছে কেমন লেগেছে? ভিউয়ার্স, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ক্যালগেরির চায়না টাউন আপনাদের কাছে কেমন লেগেছে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কে কোত্থেকে দেখছেন আমার ভিডিওটি কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই বাই।